আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, এই যে দেখছেন আমরা কিন্তু অলরেডি চলে যাচ্ছি। তো এই যে এই ৩-৪ দিন হইল বাবার বাড়িতে আসছি। তো আজকে চলে যেতেছি। মা মেয়ে দুজন আসছিলাম, আবার দুজনে চলে যেতেছি। এই যে সামনে আমার বাবা আর আমার মেয়ে হাঁটতেছে। তো এই যে আমার বাবা আমাদেরকে গাড়িতে উঠে দিয়ে গেল। অবশ্য বাসার সামনে কিছু সময় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, ওখানে গাড়ি পাইনি, যার জন্য হাইটা একটু স্ট্যান্ডে চলে আসছি। গাড়ি স্ট্যান্ডে এই যে দেখেন আমি বসে আছি, গাড়িটা এখনো ছাড়ে নাই। তো এই যে ফাতেমা আমি দুজনেই বসে আছি। ফাতেমা জিজ্ঞেস করতেছে গাড়িটা কখন ছাড়বে। তো কিছু সময় অপেক্ষা করতেছি, দেখা যাক লোক হলে গাড়ি ছাড়বে। আর আমি এখান থেকে চলে যাব বাস স্ট্যান্ড, যেটাকে বলে নাওডোবা। তো দেখি আর কিছু সময় ওয়েট করি। তো গাইস, এই যে অবশেষে গাড়িটা অলরেডি ছেড়ে দিছে। তো এখন আমরা চলে যেতেছি একেবারে নাওডোবা। এটা বাস স্ট্যান্ড যাব আমরা। এখান থেকেও অবশ্য বাস পাওয়া যায়, কিন্তু আমাদের নাওডোবা থেকে গেলে একটু সুবিধা হয়। তো যার জন্য আমি এখন নাওডোবাতে চলে যেতেছি। বাবা বাসায় চলে গেল, আমাদের গাড়ি ছেড়ে দিছে। তো আমরাও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো গাইস, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবলভাবে খুব সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। এই যে গাড়ি দিয়ে যাইতেছি আর পাশেই দেখলাম খুব সুন্দর নদী। আমাদের রাস্তাঘাটগুলো আজকে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের কিছু রাস্তাঘাট, তো যাই হোক, রাস্তাগুলো অনেকই ভালো লাগতেছে। পাশেই নদী, এরপরে কচুরি ফুল অনেক আছে। তো যাক, বাবার বাড়িতে আসলে আসলে বাবার বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না, তারপরও কিছু করার নাই, যেতে হবে, যেহেতু হাজবেন্ডকে ঢাকায় একা রেখে চলে আসছি। তো যাই হোক, আসছিলাম কিছু দরকারি কাজেই। তো যাক, কাজটা এখনো কমপ্লিট হয় নাই। তো এখানে প্রথমত আসছিলাম ফাতেমার জন্ম নিবন্ধন করার জন্য। ফাতেমাকে যেহেতু স্কুলে ভর্তি করব জানুয়ারিতে, তো সেজন্যই আসা। এরপরে ওখানে কিছু কাগজপত্র জমা দিয়ে আসছি। তো 1 সপ্তাহের মধ্যে বলল যে পেয়ে যাব। তো যাই হোক, খুব তাড়াতাড়ি যেন পেয়ে যাই। আর আজকে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি ঢাকায়। আমার মনটা কিন্তু খুবই খারাপ, ভালো লাগতেছিল না। মনে হয়েছিল যে আর কিছুটা দিন থেকে যাই। তো যাক, চলে যাচ্ছি। মা বাবা দুজনেই বলছিল যে আর কিছুদিন থেকে যাওয়ার জন্য। তো আমি চলে যেতেছি। আর কিছুদিন পরেই আমরা 3 বোন একসাথে আসবো বাবার বাড়িতে। আর কি শীতের পিঠার দাওয়াত করছে বাবা, যার জন্য ভাবলাম যে এখন থাকবো, আবার কিছুদিন পরেও তো আসতে হবে। যার জন্য আমি চলে যেতেছি মেয়েকে নিয়ে, যে না থাক, কিছুদিন পরে সবাই একসাথে এসে কয়েকদিন থেকে যাব। তো যাক, এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। এটা নাওডোবা গোল চত্বর বলে। তো এখানে চলে আসছি। আর কিছু সময়ের মধ্যেই আমরা সেতুর বলতে বাস স্ট্যান্ড, যেটা নাওডোবা একবারে সেতুর কাছে, তো ওখানে চলে যাব। তো এই যে দেখেন, এদিকে এই যে সেতু, এই যে রেল লাইনের পরে পদ্মা সেতুর নিচ দিয়ে গাড়িটা যাচ্ছে। তো এদিক দিয়ে ঘুইরা ওই স্ট্যান্ডে চলে যাবে। তো কিছু সময়ের মধ্যেই আমরা চলে যাব নাওডোবা বাস স্ট্যান্ড। ওখান থেকে আবার আমাদেরকে বাসে উঠতে হবে। তো গাইস, এই যে দেখেন, অলরেডি আমরা কিন্তু মা মেয়ে দুজন বাসে উঠে পড়ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দেবে। তো যাক, একটু ওয়েট করতেছি কখন বাসটা ছাড়বে। তো যাক, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে বাসটা। তো আমরা চলে যাব ঢাকা। ফাতেমা অনেক খুশি। ফাতেমা যখন যে এখানে যাবে, মানে যাব শুনলেই ও খুশি। হয়তো দেশে আসবো তাও ও খুশি, এই যে ঢাকায় চলে যাবে তাও খুব খুশি, বলার মতো না। তো গাইস, এই যে দেখেন, বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। হঠাৎ করেই দেখতেছি গাড়ি আর চলতেছে না।
তো এই যে গাড়ি চলতেছে না, এর কারণ হচ্ছে নিচে নাইমা দেখলাম যে একেবারেই ফ্লাইওভারের উপর দিয়ে সেতু পার হওয়ার পরে এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে রাজেন্দ্রপুর। তো এখানে হচ্ছে একেবারেই গাড়িগুলো আটকা আছে। দেখেন সামনেই হচ্ছে আন্দোলন চলতেছে, স্টুডেন্টরা হচ্ছে আন্দোলন করতেছে। তো কিসের আন্দোলন তা অবশ্য এরকম সঠিকভাবে জানি না। তো অনেকটা সময় হচ্ছে ওখানে দেরি করতে হলো, যেহেতু গাড়ি টাড়ি চলে না। এরপরেই হচ্ছে দেখেন আমি একটা অটোতে উঠা বসে আছি। তো কি বলবো ভাই, আমার খুবই মাথা ব্যথা হয়ে যেতেছে, উঠতেছে, মানে বলার মতো কোনো ভাষা নেই। আমার খুব খারাপ লাগতেছে। হায় রে কপাল, আজকে রাস্তায় বের হয়ে মা মেয়ে দুজন এতটা কষ্ট করতে হবে, বাসা থেকে এরকম কিছু ভাবি নাই। দেখেন রাস্তার কি অবস্থা, যে যেদিক দিয়ে পারতেছে সেদিক দিয়েই গাড়ি ঢুকাইতেছে। তো যাওয়ার মতো কোনো প্লেস নাই। এই যে আমি হচ্ছে একটা রিক্সা নিয়ে রিক্সায় বসে আছি। তো এখন রাজেন্দ্রপুর থেকে আমি হচ্ছে কদমতলী রিক্সা দিয়ে যাব। ফ্লাইওভারটা পুরাই বন্ধ, তো ওদিক থেকে ছোটোখাটো গাড়ি যা আছে তো নিচ দিয়ে নিচের রাস্তাটায় চলে আসছে। তো ভাই দেখেন বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। এই মাত্র বাসটা হচ্ছে একেবারে আমাদের গাড়ির উপর দিয়ে তুলে দিতেছিল। তো এদিকে হচ্ছে পুকুর আর এদিকে বাস। তো কি বলবো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে পুকুরে নাকি গাড়িটা পড়ে যায়। তো যাক, অবশেষে এদিক দিয়ে বের হইতে পারলাম। তো ওই যে দেখেন ফ্লাইওভারের উপরে কিন্তু কোনো গাড়ি উঠতেছে না, একেবারে ফাঁকা। আর নিচের রাস্তাটা দিয়ে হচ্ছে যানজট বেজে গেছে। তো যাক, কিছু সময় আগানোর পরে দেখেন আবার সেই একই অবস্থা। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তো গাইস, আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কষ্টের পরে আজকে হচ্ছে বাসায় চলে আসছি। তো গ্রাম থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আপনাদের সাথে তা অবশ্য শেয়ার করছি আমি, যে বাড়ি থেকে যখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি রাস্তায় আমাকে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। তো অনেক কষ্ট করে মা মেয়ে দুজন অনেক কষ্ট করে আর কি বাসায় পৌঁছাইছি অবশেষে। তো সেটাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। অলরেডি আমরা বাসায় চলে আসছি। আর আজকে অনেক বড় একটা বিপদে পড়ে গেছিলাম। অবশ্য রাস্তাঘাটের কথা কখনোই বলা যায় না, কখন কি হয়ে যায়। তো যাক, এরপরে হচ্ছে ওখান থেকে আসতে আমাদের অনেকই কষ্ট হয়েছে। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদেরকে আর কি আগানোর জন্য চলে গেছিল, বাসা থেকে কদমতলী গেছিল। তো উনি হচ্ছে আমাদেরকে আগায় নিয়ে আসছে। এরপরে হচ্ছে বড় আপুর বাসায় গেছিলাম। বড় আপুর বাসায় কিছু সময় থাকার পরে হচ্ছে চলে আসছি আমার নিজের বাসায়। তো ফ্রেশ ট্রেশ হইলাম, বোরকা টোরকা ছাইরা ফ্রেশ হইলাম। তারপরে হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কষ্টের পরে আজকে বাসায় চলে আসছি। আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে বাসায় আসতে পারছি, শুক্রিয়া। তো এরপরে এই যে দেখেন ফাতেমা হচ্ছে অনেক দুষ্টামি করতেছে, অনেক দুষ্টামি করে, কি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে কিছুক্ষণ আগে আসছি বাসায়। তো গাইস, আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।